মালিশ করাও মালিশ। তোমার মাথায় ব্যথা থাক বা না থাক, মনে অশান্তি থাকলে তার দূর হয়ে যাবে। মালিশ করাও মালিশ। হারামজাদা, তোর এত বড় সাহস আমার বাপের বাড়ি তুলে কথা বলিস? হারামজাদা, তুই খুব খারাপ। তোর বাপ খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। হারামজাদি, তোর সাহস তো কম নয়। তুই আমার বাপ মাকে নিয়ে কথা বলিস? হারামজাদি, আজ তোর একদিন কি আমার একদিন। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? মাইরি, যেখানেই গ্যারমা সেখানে দেখাই ক্যালমা। ঝগড়াঝাটি বন্ধ করুন, তেল মালিশ করে অশান্তি দূর করুন। মাইরি বলছি, এই তেল একবার মালিশ করলে স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া করবে না, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করবে না। তাই নাকি? তবে দে তো আমার মাথায় মালিশ করে। হারামজাদি বউয়ের অশান্তি আর ভালো লাগছে না। মরণ। এই, আমার মাথা তো মালিশ করে দে। হারামজাদা স্বামীর জ্বালা সহ্য হচ্ছে নে। মাইরি, নো চিন্তা, ডু ফুর্তি, এক্ষুনি মালিশ করে দিচ্ছি। আহ, দারুণ লাগছে। দে দে, আরো ভালো করে দে। মাইরি, কাজ হয়েছে। হ্যাঁ, জীবনটা বদনা, সরি বেদনা হয়ে গেছে। কবে যে বিয়ে হবে আমার কে জানে। বউ ছাড়া যে আমার কিছুতেই ঘুম আসছে না। এত অশান্তি আর ভালো লাগে না। মাইরি, হেভি সুযোগ ইজ কামিং। মালিশ করে নাও মালিশ। এক মালিশে ছোট বড় সব অশান্তি দূর হয়ে যাবে। মালিশ করে নাও মালিশ। মালিশ করে নেবেন দাদা, আপনার সব অশান্তি দূর হয়ে যাবে। ভাই, মনের অশান্তি দূর করতে পারবে তো? আমার মনে খুব অশান্তি। মাইরি, পারবে না মানে? অবশ্যই পারবে, হেভি পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জলদি জলদি মালিশ করে দাও ভাই। জলদি মানে হেভি ফাস্ট এন্ড ফাস্ট করে দেব। ওরে বোকা, কেমন করে বুঝবি আমার ক্যালমা? মাইরি, মালিশ লাগবে মালিশ। ঠান্ডা মালিশ, গরম মালিশ, মালিশ ইজ মালিশ। একবার মালিশ করলেই সব অশান্তি দূর হবে। মালিশ করে নাও মালিশ। আরে মিয়া, চুপ করুন। 12 টাকা ফেরত পাবো মানে পাবো। দিন, আমার টাকা আমাকে ফেরত দিন। ইরি ব্যাস, এ তো হেভি গ্যারাপ বলে পড়েছি রে বাবা। একটু আগেই তো আমি আপনাকে 12 টাকা ফেরত দিয়েছি। ভালো করে মনে করে দেখুন আপনি। নো মনে করা করি, ট্র্যাকিং মাই টাকা। দিন, আমার টাকা ফেরত দিন বলছি। আরে ধুর, এই মহিলার জ্বালায় আমি মনে হয় পাগল হয়ে যাব। আরে যান তো এখান থেকে, যান। আমায় কি শাসানো? টাকা দিবে নে? এই তো ঝামেলা লেগে গেছে। যেখানে ঝামেলা সেখানে আমি ওয়েট। আই অশান্তিওয়ালা ইজ কামিং। আরে আরে সুন্দরী আপা, থামুন থামুন। কি হয়েছে মাইরি, এমন করছেন কেন? দেখুন না দাদা, ওনার কাছ থেকে আমি 12 টাকা পাই। উনি আমার টাকা ফেরত না দিয়ে উল্টো আমার সাথে ঝগড়া করছে। আপনি বলুন দাদা, এমন সুন্দরীর সাথে কেউ ঝগড়া করে? আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর মিয়া, আপনি ভীষণ অন্যায় করেছেন। দিন, ওনার টাকা ওনাকে ফেরত দিন বলছি। না, আমি দেব না মানে দেব না। আচ্ছা বেশ, এই নিন সুন্দরী আপা, আপনার 12 টাকা। এবার আপনি খুশি তো? খুশি মানে হেব্বি খুশি। হারামজাদি মহিলা এমন ঝগড়া করলো, পুরো মাথায় ব্যথা উঠিয়ে দিল। নো প্রবলেম ভাই, এক মালিশে সব মাথা ব্যথা দূর হয়ে যাবে। আসুন আসুন, মালিশ করে নিন, আমার থেকে মালিশ করে নিন। কি
আপনি মালিশ করে দেবেন? আচ্ছা বেশ, দিন তাহলে। তবে বিনিময়ে কিন্তু 1 টাকাও পাবেন না। আরে ধর্মিয়া, টাকা ইজ নো প্রবলেম, মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারো টাকা কি এমনি এমনি দিয়েছি? 12 টাকা দিয়ে সুযোগ করে নিয়েছি। এবার আর কে ধরে আমায়? আমি আসছি বাড়িতে, পুরো 1 মাস আর কোনো বাজার করতে হবে না। মালিশ করে নিন, মালিশ মালিশ। ইরি মাইরি, কতগুলো টাকা! এ কি ম্যাডাম ফুলি, চোখের জল আর নাকের জল এক করে এভাবে মরা কান্না করছেন কেন? আর বলবেন নে, আমার খুব ইচ্ছে একটা আইফোন কিনবো, কিন্তু দেখুন না আমার কাছে মাত্র 50,000 টাকা আছে। বাকি টাকা কোথায় পাবো? সেই চিন্তায় আমার মাথা ঝিমঝিম করছে। ও এই কথা! ম্যাডাম, আমি থাকতে এত চিন্তা কিসের? এই যে তেলের বোতলটা দেখছেন, এই তেল একবার মালিশ করলে আপনার মাথা আর মনের সব অশান্তি দূর হয়ে যাবে। ও মা গো মা, তাই নাকি? মাইরি বলছি, একবার মালিশ করেই দেখুন না, সব কিছু ভুলে যাবেন। আচ্ছা দিন তাহলে। একেই বলে গ্যারমা করে ক্যালমা দেখানো। বাই বাই সুন্দরী। এই মালিশ করে নিন, মালিশ। ব্যথা থাকুক না থাকুক মালিশ করা বন্ধুরে, এই মিসকের তেল মালিশ মনের ব্যথা দূর করে। মালিশ করে নিন, মালিশ। ও নাইও নাইও, ও নাইও নাইও, তেরা দিল তেরে নাইও লাগতা है নাইও নাইও। এই কোন শালা রে? ইরে মাইরি, আপনারা কারা? আরামজাদা, আমাদেরকে চিনতে পারিস না? মালিশ করে অজ্ঞান বানিয়ে চুরি করা হারামজাদা, আজ তোকে এমন কেলান কেলাবো নিজের ছাল ছাড়িয়ে নিব হারামজাদা। ওরে মারে, ওরে বাবা, মনে হচ্ছে আজ আর রক্ষে নেই। এই এই সবাই মার হারামজাদাটাকে। ওরে মারে, ওরে বাবা রে, গেলাম রে। আ ও, ওরে বাবা, ওরে মা। এত মার আমি চোরের জীবনে একবারও খাইনি। ও মাগো, কি ব্যথা, কি ব্যথা! একেই বলে চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। না, আর জীবনেও চুরি করব না। রে বাবা রে! প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, মাথাটা কেমন যেন ব্যথা করছে। মাইরি, মাথা ব্যথা! আমার স্পেশাল মালিশটা দিয়ে সবকিছু লুটে নিতে হবে। যতই বলি না কেন আর চুরি করব না, কিন্তু এমন সুযোগ দেখলে আমার মনটা কেমন লুতুপুতু করে। তান্ত্রিক বাবা, আপনাকে হেভি ক্লান্ত দেখাচ্ছে। আমার হাতের মালিশ একেবারে জাদুকরি মালিশ। একবার মালিশ করে নিলে আপনার সব অশান্তি দূর হয়ে যাবে বাবা। আচ্ছা, তাহলে আমার মাথায় একটু ভালো করে মালিশ করে দে তো। ইরি মাইরি, ভিতরে এই হাড় হাড্ডি গুলো ছাড়া আর তো কিছুই নেই। পুরাই লস প্রজেক্ট। আর এই চারা গাছটা দিয়েই বা কি করব? ধ্যান, ভালোই লাগে না। কিছুই যখন পেলাম না সামান্য এই চারা গাছটা ছাড়া। যাই হোক, এই চারা গাছটাকে ফেলে না দিয়ে বরং মাটিতে পুঁতে রাখি। ইরি মাইরি, আই এম তো পুরাই অবাক। কেমনে সম্ভব? এক রাতের মধ্যে চারা গাছটা বড় গাছে পরিণত হলো কি করে? আরে কেমন ঘটনা! পুরো তেঁতুল গাছে তেঁতুলের বদলে শুধু কলা আর কলা। মাইরি! ও
বুঝেছি। এই চারা গাছ তান্ত্রিকের ঝোলাই পেয়েছি। তান্ত্রিকের জিনিস বলে কথা, তাই এমন অদ্ভুত তেঁতুলের বদলে কলা হয়েছে। তবে যাই হোক, আজ থেকে আর বাটপারি করে কেলানি খেতে হবে না। তেঁতুল গাছের কলা বিক্রি করেই হেভি ভাবে দিন কেটে যাবে। কলা নিয়ে যান, কলা, বড় বড় কলা, কম দামের উন্নত মানের কলা। কলা নিয়ে যান, কলা। এই ভাই, কলা নিয়ে যান, কলা। এই মিচকে, তোর কলা কত করে রে? মাত্র 100 টাকা হালি মামা। ওরে বাপ রে, এত দাম! ইরে মাইরি, দাম হবে না কেন? দেখেছো কলাগুলো কত বড় বড়? একটা কলা 3 জনে মিলে খেয়েও শেষ করতে পারবে না। মাইরি। আচ্ছা বেশ বেশ, আমাকে একটা দে দেখি। আরে বাহ, কলাগুলো তো বেশ বড়। আমাকে একটা কলা দিন তো দাদা। এই নিন, কলা নিন, কলা। দাদারা দিদিরা কলা নিয়ে যান, কলা, বড় বড় কলা। আরে আরে, এত বড় বড় কলা তো আমি এর আগে কখনোই দেখিনি। আরে দাদা, দেখবেন কি করে? এমন কলা তো শুধু আমার কাছেই আছে। আমাকে একটা কলা দিন তো। আমার বউটা যে রাক্ষসী, এই বড় কলা একবার দেখলে পুরোটাই সাবার করে দেবে। তার চেয়ে বরং আমি খেতে খেতে বাড়ি চলে যাই। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কে? কিরে, আমাকে খাবি? আয়, খা আমাকে। ওরে বাবা রে, পালিয়ে যাবি কোথায়? দাঁড়া, আমি আসছি। বউ, তুমি তো সারাদিন আমার সাথে ঝগড়া করো। এই দেখো, আজ ভালোবেসে আমি তোমার জন্য কলা এনেছি। এসো, দুজনে মিলে খাবো। কত বড় কলা দেখেছো? আরে কি ভালোবাসা! ওগো, দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি। ওগো, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ বউ, তাই তো দেখছি। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাও বউ, পালাও। কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। কলা খেলে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাড়াতাড়ি কলাটা খেয়ে নে। ওরে বাবা রে! এই, থাম! পালালি কোথায়? তোর আজ কার মদ খাবো আমি? মাইরি, নিশ্চয়ই কলা অনেক মজা লেগেছে, তাই আবার নিতে এসেছে সবাই, তাই না? রমজাদা, এক্ষুনি আমার টাকা আমাকে ফেরত দিবি। ওনার ভিতরে তেতনি মোটা হচ্ছে, আর সেই তেতনি দিয়ে অন্যদেরকে ভয় দেখানো হচ্ছে। আর রমজাদা, হ্যাঁ বাঘ মামা ঠিক কথাই বলেছে। আমাকেও টাকা ফিরিয়ে দিন। হ্যাঁ, আমাকেও টাকা ফিরিয়ে দিন। আর জীবনেও ওর থেকে কলা কিনবো না। এই মাইরি, ব্যাপারটা কি হলো? কিছুই তো বুঝলাম না। কলার ভিতরে পেতনি? এ কি সম্ভব? বুঝেছি, এর সমাধান একমাত্র ডাক্তার বাবুই দিতে পারবে। ডাক্তার বাবু, সমস্যা আমার নয়, আসলে সমস্যা এই কলা। আরে মিয়া, আপনার কি মাথা খারাপ নাকি? কলার আবার সমস্যা হয় নাকি? হয় ডাক্তার বাবু, আপনাকে এই কলা পরীক্ষা করে দেখতে হবে এর ভিতরে কি আছে। রোগী না দেখে কলা পরীক্ষা করতে হবে? আচ্ছা বেশ, দেখছি কি আছে এই কলার ভিতরে। ইরে মাইরি, এ তো সত্যি পেতনি। আজ তোদের দুটোরই খাওয়ার মদ খাবো আমি। ওরে বাবা রে, হারামজাদা মিসকে পরীক্ষা করার আর কোনো জিনিস পাসনি রে বাবা। আরামজাদা তান্ত্রিক,
এভাবে পেতনিগুলোকে বন্দি করে রেখেছিল। ওরে বাবা রে! তারা তারা বলছি পালিয়ে যাবে কোথায়? দুটোরই আজ খায়ের মটকাবো আমি। না না মা, আমি মাছের মাথা খাবো নে। মাছের মাথা খেতে আমার একদম ভালো লাগেনি। ভালো না লাগলেও তোকে খেতে হবে রে মা। মাছের মাথা খেলে অনেক বুদ্ধি বাড়ে। নে রে মা, জেদ করিস না, মাথাটা খেয়ে নে। উফ মা, তুমি সব সময় আমাকে জোর করে মাছের মাথা খাওয়াও। আমার যে একদম ভালো লাগেনি মা। ওরে, আমি যে মা হয়ে মেয়েকে যত্ন করবো নি, তা কি করে হয়? 2 দিন বাদে শ্বশুর বাড়ি যাবি, কে জানে কোনোদিনও মাছের মাথা কপালে চুটবে কি নে। আমার শোন আম্মা, আমি কি কত ভালোবাসি। মায়েরা বুঝি এমনই হয়। কি হলো বৌমা, কথা কি কানে যাচ্ছে নে? মাছের মাথা হাতে নিয়ে কি ভাবছো? হ্যাঁ, কি কি কিছু নে মা। হা করে না থেকে মাছের মাথাটা মিচকের পাতে দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এবার বাকি মাছের টুকরোগুলো আমার পাতে দাও। ওদের এত মাছ মাংস খেতে নেই, এতে লোভ বেড়ে যায়। কম খাওয়াই ভালো, বুঝেছো? ইরে মাইরি, কি করছো কি? শরীরে কি শক্তি নেই? খাবারগুলো সব যায় কোথায়? হ্যাঁ, ভালো করে টিপে দাও। নিচে ঘুমিয়ে পড়েছি, অনেক রাতও হয়েছে। আমি বরং শুয়ে পড়ি, সকালে তো অনেক কাজ আছে। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি একটু আমার ঘরে এসো তো। যাচ্ছি মা। আমি যাচ্ছি না, আমার মাথাটা বড্ড যন্ত্রণা করছে। ঘুম আসছে নি। আমার মাথাটা একটু টিপে দাও তো। মা, এক্ষুনি দিচ্ছি। ওই হলো, একটু মাথা টিপে দিতে বলেছি, অমনি ঘুমে ধরে পড়ছে। থাক থাক, অনেক আরাম দিয়েছো, এবার যাও তুমি। বেয়াদবি মাফ করবেন মা, চোখ দুটো একটু বুঝে এসেছিল তো, বুঝতে পারিনি। আপনি ঘুমানোর চেষ্টা করুন মা, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। এ কি, তুমি ঘরে যাওনি? সারা রাত কি এখানে ছিলে? হ্যাঁ মা, আপনার ঘুম হয়েছে তো? হ্যাঁ হয়েছে, তা এখানেই কি বসে থাকবে নাকি কাজকর্ম কিছু করবে? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মা। এই যে শুনছো, রান্না হয়েছে, খেতে এসো। কি গো, কি হলো, খাবার খাবে নে? কিছু বলছো না যে? তোমার কি মন খারাপ? আহ! ওগো, মারছো কেন? হারামজাদি, কটা বাজে? রান্না করতে এত দেরি কেন? হ্যাঁ, মা বলেছিল আজ ছোট মাছের চচ্চড়ি খাবি। একা হাতে ছোট মাছ কাটতে দেরি হয়ে গেছে, রান্না তো দেরি হবে। এটা আমার দোষ কোথায় বলো? ইরে মাইরি, হারামজাদি, তোর বাপ মা তোকে কাজ শেখায়নি নাকি? হ্যাঁ, সামান্য মাছ কাটতে এত দেরি হয়? হারামজাদি, খাবো না তোর হাতে ভাত। দূর হ আমার চোখের সামন থেকে, দূর হ বলছি। হ্যাঁ গো বউ, তোমার বাপ মা কি তোমাকে কোনো কাজ শেখায়নি? সামান্য মাছ কাটতে গিয়ে এত দেরি করে রান্না শেষ করেছো। কথায় কথায় আমার ভুল না ধরে রান্না বান্নায় আমাকে তো একটু সাহায্য করতে পারেন মা। আপনি যদি সাহায্য করতেন তাহলে তো আমার এত দেরি হতো না মা। আয় আয় রে, এত বড় কথা। ও খোকা, কোথায় গেলি রে? এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? ইরে মাইরি, কি হয়েছে? হয়েছেটা কি? চিৎকার করছো কেন? হ্যাঁ, এই বুড়ো বয়সে তোর বউ আমাকে কাজ করতে বলে, আমি নাকি সারা দিন বসে বসে গিলি, কোনো কাজ করি নে, আর এজন্যই নাকি আর রান্না করতে দেরি হয়েছে। ইরে মাইরি, বলছোটা কি মা? হারামজাদি শ্বশুরের বেটি, তোর এত বড় সাহস, তুই আমার মাকে কাজ করতে বলিস? এই হারামজাদি, এই তোকে কেন বিয়ে করেছি? হ্যাঁ, তুই থাকতে আমার মা কেন কাজ করবে? কেন কাজ করবে আমার মা? ওগো, দোহাই তোমার, আমাকে আর বেরো নে, বিশ্বাস করো, আমি মাকে এত কিছু বলিনি। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো।
ভাই ভালো আছো তো? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। আচ্ছা ভাবি, এমন চুকিয়েছেন কেন? আর মাইবা কোথায়? এখনো আসছে না কেন? মারে, ভালো আছিস তো? এমন শুকিয়ে গেছিস কেন? জামাই কি তোকে খাওয়ায়নি? কি যে বলনি মা, আমার আরো 5 কেজি ওজন বেড়েছে। কি জামাই, এত কিছু আনার কি ছিল? বৌমা, এগুলো নিয়ে রান্নাঘরে যাও আর তাড়াতাড়ি জামাইয়ের খাবারের ব্যবস্থা করো। বৌমা, একটা মাছের মাথা মিচকেকে দাও আর একটা মাছের মাথা জামাইয়ের প্লেটে দাও। কি করছেন ভাবি? আমি মাছের মাথা খাই না, আমাকে বরং মাছের লেজ দিন। মাছের লেজ আমার ভীষণ প্রিয়। সে কি জামাই, বেটা ছেলে মাছের মাথা খাবে, এটাই তো নিয়ম। বৌমা, তুমি কোনো কথা শুনোনি? দাও, মাথাটা জামাইয়ের প্লেটে দাও। না না মা, আমি মাছের মাথা খেতে পারি না। তোমার জামাই মাছের মাথা খায়নি মা, ও বাড়িতে সব মাছের মাথা আমারই পেটে যায়। মাছের মাথা খেতে বড় ইচ্ছে করছে। ভাইজান যেহেতু মাথা খাবিনি, তাহলে এই মাথা। বৌমা, তাহলে মাছের মাথাটা রূপাকে দাও। মা, আমি তো রোজ মাছের মাথা খাই, আজ না হয় মাছের মাথাটা ভাবি খাবে। কি গো ভাবি, মাছের মাথা তোমার পছন্দ তো? এই, তুই চুপ কর, বাড়ির বউদের অত খেতে নেই। বৌমা, যা বলেছি তাই করো। নিজের মেয়ের কষ্ট সবাই বুঝি, কিন্তু অন্যের মেয়ের কষ্ট কেউ বোঝেনি। এই হলো শ্বশুর বাড়ি, কেউ না চেয়েও সব পেয়ে যায়, আর কেউ চেয়েও পায় না। সবার কপালে সুখ থাকেনি গো আব্বা। যাই বলো সেপা, আমার মিনছে কিন্তু অনেক ভালো, আমার অনেক যত্ন নেয়। হায় হায় রে, বাড়িতে কাজ পেরে রেখে এখানে কাচারি করা হচ্ছে। তোমার বাপ মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? হ্যাঁ, আসলে মা, আমি পানি নিতে এসেছিলাম, আপার সাথে দেখা হয়েছে তো, তাই দুটো কথা বলছিলাম। থাক থাক, আমাকে আর অজুহাত দিতে হবে নি। বাড়ির বউ হয়ে যেখানে সেখানে এত আড্ডা কেন? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে চলো। ওমা, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি রে খোকা, কি হয়েছে? এমন করে তাড়া দিচ্ছিস কেন? মা, রূপার শাশুড়ি ভীষণ অসুস্থ। রূপা খবর পাঠিয়েছে, চলো এক্ষুনি যেতে হবে। বলিস কি? চল খোকা চল। শোনো বউ, আজ আমরা ফিরবো না, হয়তো কাল ফিরবো। বাড়ি দেখে রেখো কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। কতদিন এমন মাছের মাথা খাইনি, আজ এই বাড়িতে আমি ছাড়া মাছের মাথা খাওয়ার মতো কেউ নেই। আজ এই মাথা আমি খাবো। অনেক খিদে পেয়েছে, খিদে জ্বালায় পেটটা কেমন চোচো করছে। মারে, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু টাকা দে রে মা। আপনি ক্ষুধার্ত, টাকা কেন? আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। না রে মা, আমি খাবো না, বাড়িতে আমার বউ না খেয়ে আছে। তুই আমায় টাকা দিলে ওই টাকা দিয়ে বাড়িতে খাবার নিয়ে যাবো রে মা। আচ্ছা বেশ, আপনি দাঁড়ান, আমি আসছি। খোদা তোমার মঙ্গল করুক মা। আরে, বেচারা না জানি কতদিন মাছ খেতে পায়নি। আমার ভাগ্যে মাছের মাথা নেই তো কি হয়েছে, তোর ভাগ্যে তো জুটেছে। শোনো বউ, এই মাছ দিয়ে মাছের কালিয়া রান্না করবে কিন্তু। আজ আমি মাছের মাথা খাবোই খাবো। কতদিন হলো মাছের মাথা খাইনি, বউ বলে কি আমার সকালে কিচ্ছুটি নেই। এ কি বৌমা, মাছের মাথা কি হলো? তুমি জানো নে কোকা মাছের মাথা পছন্দ করে? আসলে আসলে মা, মাথাটা কি কি হলো? এত বড় মাথাটা কি হলো? হ্যাঁ মা, আসলে রান্না বসিয়ে বাইরে পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি বিড়াল মাছের মাথা নিয়ে এক ছুটে জানালা দিয়ে বেরিয়ে গেল। ইরি মাইরি, হারামজাদি, এত টাকা দিয়ে মাছ কিনেছি, সেই মাছের মাথা তুই বিড়ালকে খাওয়ালি? খাবো না তোর ভাত। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার যে বড় ইচ্ছে হয়েছিল মাছের মাথা খাওয়ার। কতদিন পর এমন স্বাদ পেলুম। ও মা গো,
এ কি রাক্ষসী মিথ্যেবাদী চোর বউ রে বাবা, নিজের বাড়িতে চুরি করে। ও খোকা, তোর বউয়ের কাণ্ড কানে একবার দেখে যাবা। ওই দেখ কেমন দাঁড়া বউ তোর, মাছের মাথা লুকিয়ে রেখে এখন চুরি করে সেটা কেমন করে সাবার করছে। ইরে মাইরি, হারামজাদি, নিজের বাড়িতে চুরি করিস? এত লোভ তোর? মাছের মাথা খাবি তাই না? আর জন্মের তরে তোর মাথা খাওয়া আমি ছুটিয়ে দিব। ওগো, তুই তোমার এমন অপবাদ আমাকে দিও নে। বিশ্বাস করো, মাছের মাথা খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল, তাই আমি এই কাজ করেছি। কথা দিচ্ছি গো, আর কখনো এমনটি করবো নে। আর মেরো নে গো, আর মেরো নে। এমন বউ আমার কপালে জুটেছে যে এত ভালোবাসি যে নিজে না খেয়ে বউকে খাওয়াই, তবুও বউ নিজের ঘরে চুরি করে। যাই বলুন খালাম্মা, পর কখনো আপন হয়নি, বুঝেছেন? কি কপাল গুনে যে এমন চোর বউ পেয়েছি তা কে জানে বাপু। সামান্য একটা মাছের মাথা লুকিয়ে গিয়েছি বলে মায়ের মতো শাশুড়ি আবার পাড়া প্রতিবেশীর সামনে এভাবে আমার নামে কলঙ্ক রটাচ্ছে। না, এই মুখ আমি আর কাউকে দেখাবো নে, কাউকে দেখাবো নে। মা গো, সত্যি শাশুড়িরা কখনোই ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারেনি। হে পৃথিবী, তুমি সবাইকে জানিয়ে দিও আমি চোর বা লোভী ছিলুম নে। আমি তো শুধু আমার ইচ্ছে পূরণ করেছি, আমি তো শুধু আমার ইচ্ছে পূরণ করেছি। তো বন্ধুরা, সবকিছু মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়া ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।